নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব ডিমের কারি। চলুন দেখে নিই কীভাবে ডিমের কারি রান্না করব। প্রথমে ডিম সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ছুলে নেব এইভাবে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিমের কারি করার জন্য কিছু মশলা করে নেব। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কটা রসুন আর আদা নিয়ে মিক্সি জারে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম তেল। তেল গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব প্রথমে। বন্ধুরা, কে কে ডিমের কারি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তো ডিম ভাজা হয়ে গেছিলো, আর সেই তেলে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, কটা গোটা গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, আর দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু জল, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব। মশলাকে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। বন্ধুরা, কে কে ডিমের কারি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এদিকে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, আর যখন ঝোল ফুটে যাবে তখন একটু দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে ডিমের কারির স্বাদ দুর্দান্ত হয় আর খেতে দারুণ লাগে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। একে একে সব কটা ডিম দিয়ে দেব। এইভাবে ডিমের কারি রান্না করলে দুর্দান্ত লাগে। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ডিমের কারি গামাখা মাখা ঝোল রাখবো, তো খেতে দারুণ লাগবে। রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, একবার রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার ডিমের কারি রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।